আল্লাহ তাআলা কি করেছেন? 10 রাতের শপথ করেছেন। 30তম পারা পবিত্র কালামুল্লাহ শরীফের 30তম পারার সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন। এখন একটা বিষয় আমাদের চিন্তা করা দরকার যে দুনিয়ার বুকে যখন আমরা একটা মানুষ আর একটা মানুষকে বুঝাইতে চাই, একটা বিষয় নিয়ে তাকে বিশ্বাস করতে চাই, আরে ভাই এটা বিশ্বাস করতেছে না কেন? আল্লাহর কসম করে বলতেছি, বাপ মায়ের কসম করে বলতেছি, বিভিন্ন ধরনের তারা কি করে কসম করে। কেন কসম করে? এই কসম করার পিছনে কারণটা হচ্ছে যাতে যেই ব্যক্তিটার সাথে আমি কথা বলতেছি ওই ব্যক্তিটা যেন বুঝতে পারে যে আসলে এই সঠিক বলছে। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন, জোর বিজোর রাত্রির কসম করেছেন, ফজরের ওয়াক্তের কসম করেছেন সূরা ফজরের আল্লাহ তাআলা। তো এখানে তাফসীর কারকগণ বলেছেন যে এখানে আল্লাহ তাআলা কসম করলেন কেন? আল্লাহ তাআলা কেন কসম করলেন? আল্লাহ তাআলার তো কসম করার কোনো দরকার নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছিলেন যে একটা যুবতী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যদি ওই যুবক এবং যুবতীকে নিয়ে এসে, কেউ দেখলো না, যুবক এবং যুবতীকে নিয়ে এসে বিবাহ পড়ায় দিল, আর আমরা বিবাহ পড়াইতে গেলে কি উকিল লাগে, এই পক্ষের দুজন সাক্ষী লাগে, ওই পক্ষের দুজন সাক্ষী লাগে, হুজুর লাগে, কাজী লাগে, উপস্থিতি লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা পাওয়ার ছিল যে দুইজন, একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে যদি বিয়ে দিয়ে দেয় এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? তাফসীর কারকগণ বলেছেন এই কসম খাওয়ার পিছনে কারণটা হচ্ছে এই 10 রাত্রির শপথ করেছেন, এই 10 রাত্রির অত্যন্ত গুরুত্ব, ফজিলত, মর্যাদা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য যেহেতু আল্লাহ তাআলা শপথ করেছেন এর অবশ্যই দাম আছে। আর এটা শপথ করার আরেকটা কারণ হচ্ছে যে বছরের মধ্যে যেমন লাইলাতুল কদরের রাত অন্য রাত থেকে সেরা, আল্লাহ তাআলা কি করেছেন? একটা স্থান থেকে আর একটা স্থানকে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ করেছেন। একটা মানুষ থেকে আরেকটা মানুষ কি করেছেন? তার মান মর্যাদাটাকে উচ্চ করেছেন। যেমন যত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন না কেন, যত মাখলুক এসেছেন না কেন, যত মানুষ এসেছেন না কেন, সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনিভাবে আমাদের এই মসজিদ থেকে শুরু করে আপনার বাইতুল মুকাররম মসজিদ বাংলাদেশের, এখান থেকে মসজিদে নববী, তারপরে হচ্ছে মসজিদুল হারাম, মানে এই মসজিদগুলোর কি এক একটা মসজিদের এক একটা স্তর রয়েছে, এক একটা মান রয়েছে। যেমন মসজিদুল হারামে নামাজ পড়লে একরকম সওয়াব পাওয়া যায়, মসজিদের নববীতে নামাজ পড়লে একরকম সওয়াব পাওয়া যায়। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে আলিম, আবার কিছু মানুষ আছে কি তারা মূর্খ, কেউ আছে শিক্ষিত, কেউ আছে অশিক্ষিত, কত ধরনের মানুষ দ্বারা আল্লাহ তাআলা এই নিজামটা, দুনিয়াটাকে ঠিক করে রেখেছেন। তাহলে এটার দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে শপথ করলো আল্লাহ তাআলা কেন, এই 10টি রজনীর কি আছে? গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের শপথ করে বলছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ করে বলছেন। ওয়া শব্দের অর্থ হচ্ছে শপথ, আবার কোথাও কোথাও ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। ওয়াল ফজর, ফজরের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল লাইলি আসর, যে 10 রাত্রির শপথ, 10 রাত্রির কসম করে আল্লাহ তাআলা বলেছেন, 10 রাত্রির কসম করে আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ তার জোর এবং বেজোর। রাত্রি কি হয়? কোনো রাত জোর হয়, কোনো রাত বেজোর হয়। যেমনই ভাবে আমরা লাইলাতুল কদর তালাশ করি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে শপথ তার জোর এবং বিজোর, যা কি হয় যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, সেই রাত্রি শপথ যে রাতটা চলে গেল। কি একটা রাতের দাম আছে, যে রাত্রির শপথ করে বলছেন যে রাত্রিটা চলে গেল। তারপরে হাল ফি যালিকা কসামুল লিজি হিজর, আল্লাহ তাআলা বলছেন যে এরই মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তিদের জন্য। জ্ঞানী ব্যক্তিদের জন্য এর মধ্যে কি রয়েছে? এই যে আল্লাহ তাআলা শপথ করলেন এর গুপ্ত ভেদগুলো, রহস্যগুলো জানার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে শপথ করেছেন তাফসীর কারকগণ এরকম বলেছেন, যেমনিভাবে লাইলাতুল কদর রাত্রিটা অন্য রাত থেকে সেরা, তেমনিভাবে এই 10ই জিলহজের
প্রথম থেকে শুরু করে 10তম জিলহজের রাত্রি, এই যে 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন, অন্যান্য রাত থেকে, অন্যান্য দিন থেকে এই 10 দিন সেরা, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন।